এতগুলা পাথরের মধ্যে একটা পিপিলিকা যে এখানে থাকে, যার খবর দুনিয়ার কেউ রাখে না। মুসা, কানটা একটু লাগাও, পিপিলিকা কি বলে একটু শোনো না। মুসা কান লাগায় শুনে, পিপিলিকা জবান দিয়া বলতেছে সুবহানাল্লাহ। পিপিলিকা জবান দিয়া বলে আল্লাহ 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 আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে একদিন আল্লাহ তাআলা পয়গাম পাঠাইলেন, ওহী পাঠাইলেন তুর পাহাড়ে যাওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ে চলে গেছেন। মুসার হাতে একটা লাঠি ছিল। হযরত মুসা আলাইহিস সালামের সাথে একটা লাঠি থাকে, যে লাঠিটা আঘাত করলে সাপ হয়ে যেত। এমন একটা মুজিজা, মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল। লাঠি দিয়ে আল্লাহ তাআলা বললেন, মুসা এই লাঠিটা দিয়া, তোমার এই লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো, বড় একটা পাথরের মধ্যে আঘাত করো। কেন বলতেছেন? মুসা আলাইহিস সালাম যখন তুই পাহাড়ে যেতেছেন, চিন্তা করতেছিল যে আল্লাহ তো মাঝে মধ্যেই ডাকে, এখন বেবি বাচ্চা রেখে আসলাম, এদের খাওয়া দাওয়া কেমন কি করবে, চিন্তা করতেছিল মনে মনে। একটা চিন্তা করতেছিল তাদের খাওয়া দাওয়া বাজার সাথে করে দিয়ে আসলাম, না কেমনি কি খাবে, কেমনি কি করবে, রিজিক কেমনে পাবে, একটা চিন্তা তার মাথা মধ্যে আসছিল। ঠিক সেই সময় আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি তোমার এই লাঠিটা দিয়ে কি করো, পাথরের মধ্যে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আবার বললেন, মুসা এই পাথরের মধ্যে আবার আঘাত করো। আবার পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়, পাথর ভেঙে আবার পাথর, বড় পাথর কি হয়, পাথর ভেঙে আবার পাথর, এরকম ভাবে আঘাত করতেছে। একটা আঘাত করে ভেঙে যায়, আবার আঘাত করে ভেঙে যায়, এরকম ভাবে আঘাত করতে করতে শেষ পর্যায়ে একদম ছোট্ট একটা পাথর আছে। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি তোমার লাঠি দিয়া এই পাথরটার মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন শেষবার লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করে, মুসাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা একটু চোখটা কাছে নিয়ে যাও, কানটা একটু শোনাও, কানটা একটু লাগাও, দেখো তো কিছু দেখতে পারো। বলে, হ্যাঁ আল্লাহ, আমি তো দেখতেছি ছোট্ট একটা পিপিলিকা, ছোট্ট একটা পোকা এখানে দেখা যায়। বলো না মুসা, এতগুলা পাথরের মধ্যে একটা পিপিলিকা যে এখানে থাকে, যার খবর দুনিয়ার কেউ রাখে না। মুসা কানটা একটু লাগাও, পিপিলিকা কি বলে একটু শোনো না। মুসা কান লাগায় শুনে, পিপিলিকা জবান দিয়া বলতেছে সুবহানাল্লাহ। পিপিলিকা জবান দিয়া বলে আল্লাহ 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 আল্লাহ। পিপিলিকা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর প্রশংসা করে। গাছ আল্লাহর প্রশংসা করে, পাহাড় আল্লাহর প্রশংসা করে, ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে, পশু পাখি যা আছে আল্লাহর প্রশংসা করে। মুসা আলাইহিস সালামকে এবার আল্লাহ ডাক দেয়, এ মুসা তুমি চিন্তা করতেছো, তুমি পেরেশানি হয়ে গেছো রে, তোমার দুই বাচ্চা মাথায় থাকবে, রিজিক কোথায় পাবে? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, বলেন, মুসা এই যে এতগুলা পাথরের মধ্যে একটা পিপিলিকা বাস করে, এই পিপিলিকার খাবার ব্যবস্থা কে করে? এই পিপিলিকার খাওয়ার ব্যবস্থা কে করে? এই পিপিলিকা জিকির কার করে? যে আল্লাহর জিকির করে আল্লাহ তাকে খাওয়ায়। এই পিপিলিকা দেখার কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা এই শাক সম্পত্তিটা, এই শাক পাথরের মধ্যেই তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে। এই জন্যই বলতেছিলাম, ও মুসলমান, রিজিকের চিন্তা, দুনিয়ার হায়াতের চিন্তা, এই দুনিয়াতে যা কিছু করবেন, মুসলমান হাসবে এটাও সওয়াব, মুসলমান কাঁদবে এটাও সওয়াব, মুসলমান ঘুমাবে এটাও সওয়াব। যদি আপনার ঘুমটা রাসূলের তরিক অনুযায়ী হয়, যদি আপনার ইসলামের শরীয়তের অনুযায়ী হয়, তাহলে মুসলমান যেটা করবে সেইটাই সওয়াব।